কতটা বস, আপনি ব্রেক দেন না, আমি দিব না, সমস্যা নেই, আপনি দিলে তো আমি বুঝবো না। এই রোড দিয়ে না, সামনেরটা দিয়ে, এটা না গেলেও সামনেরটা, এটা কিসে আমাদের এই ক্লাস লাইট বোর্ড লাইট ছাড়াই বুঝছেন, তারপর রাত্রে চালাচ্ছেন, সব মিলিয়ে এই সাবধানে চালান, রাস্তা বসছে, এটা আমাদের ক্ষতি কম হবে। লাইটের কালারটা লাইটে গেলে নজরে করে ব্যবসা করা আছে। বাম দিকে কি ব্রেকে চাপ দিয়ে রাখছেন? না আমি দেবো। বাম দিকে যাবো, ঠিক আছে।
হয়েছে? ওনার হুম? পড়ছে কার? ওর ওই যে আবার হাত পড়ছে। ওর বাটি পড়ছে? হ্যাঁ বাটি না, ওই কন্টেনার রাস্তায় ভর্তি করছে তা আরে ভাই, আস্তে 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 আরো জায়গা ভালো থাকে, মানে আরো অনেক জায়গা, এক হাত জায়গা রাখে আপনি যান। হ্যাঁ আপনাদের জন্য ওভারটেক করা কষ্ট হয়েছে, আপনার পাঁচশো লাগে বাজে। ও বামে কিন্তু বহুত জায়গা ছিল, ওর মাঝখানে চালাতে, বাম দিয়ে চালালে সমস্যা কি ওর? এখন উনি পাঁচ পাঁচটা আমার যাওয়া সম্ভব না, উনি চার চালা যেতে যাবে। সেটাই তো, কিন্তু আমার পিছনেটা তো পাগল হয়ে গেছে। সুন্দর ভাষায় বলবো, না বুঝলেই মায়ের ওই, কোনো কথা হবে না। ওই দেখো, এই বুলেট গাড়ি মাইটা কোনো ভালো মেন্টালি লোক চালায় না, বুঝছেন? বোঝর মোজর লোক চালায়, ঠিক আছে? স্মার্ট লোক চালায় না। শুটকি মাছ এসে ভাই, হুম, আসলে শুটকি মাছ না, অন্য কিছু না না, শুটকি মাছেরই। আমার বাম্পারই একটা গাড়ি আছে না? ইউনিভার্সিটির সামনে না? না, ওই বরাবর না? ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ, ওই ঘুরবেন এখান থেকে, বুঝছেন? ঘুরবেন ওই ওটা থেকে, এখান থেকে ঘুরবো? ওইখান থেকে, ওই সামনে দেন, এখান থেকে ডান দিকে যাবো গা? সারানি ঘুরবেন ওই বই থেকে। ঠিক আছে। যাইতে তো সময় হয়ে যাবে, বুঝছেন? হুম এখান থেকে ঘুরে ওই সামনে ইউটার্ন থেকে নিয়ে হুম, অফিসে যাইতে তো সময় হয়ে যাবে। তাই নাকি? আমরা একটু দূরে আসিনি, আপনি একটু ফাস্ট চালাচ্ছেন, এই সুযোগ তো পাচ্ছেন না, টানে যান টানে যান। জোরে চালাতে দিয়ে নেবেন, বুঝছেন? ড্রাইভিং স্কুল 30-এর উপর চালানো নিষেধ। আচ্ছা, মানে আপনি যে জোরে চালাচ্ছেন, এই চালায় নেমে করে চলে যাবেন, ঠিক আছে? কিন্তু আমি তো নিয়ে যাইতে দেবো না। হ্যাঁ, এটা আমার লস। কই আজকে তো আমি আজকে চালাই না না, আপনি তো চালাবেন। আজকে তো অনেক কাছে চালাচ্ছে, কালকে না ধরে চালাচ্ছিলাম। ঠিক আছে মানে, ড্রাইভারের মানুষ কি বাম পাশে ডেমো করতে কিসের জন্য? টানে টানে ডানে গিয়ে কাটা আছে? আস্তে আস্তে মাথা ঢুকাই আর সময় নেই, সময় আছে, সময় আছে। বড় গাড়ি যেতে দিব না, বলেন না। রিস্ক নেওয়ার তো দরকার নাই। 30-এ উঠছেন, বুঝছেন? ফুল চলবি বলে, হ্যাঁ? হয়ে গেছে আমাদের। আচ্ছা, যাইতে হ্যাঁ, বেশি লাগবে, আরো যাইতে যাইতে গিয়ে আছে না।
পাগল হয়ে গেছি ফোন দিয়ে পাগল করে দিচ্ছে। পিছনে লাইট মাইট কম বের করেন না কিন্তু, হুম। পিছনে লাইট মাইট কম জ্বলে, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তাই? হ্যাঁ, আপনি যদি ব্রেক করলে পিছনের লোক না বুঝতে পারবে। ওটা তো জানি না একটু কম করে। ঠিক আছে, জোরে চালালে সমস্যা বুঝতে পারছেন? আস্তে থাকবেন। আপনি ভুল করবেন না, তবে আপনি এমন সময় এমন ব্রেক মারবেন হয়তো পিছনের লোক না বুঝে একবারে লাগাতে। ভাইবার দেশে বাড়ি কই? শরীয়তপুর, আশেপাশে কোন জেলা গেল? চাঁদপুর, ফরিদপুর। আরে পরিস্থিতি যাওয়া আসা হয় মানে ফরিদপুর যাওয়া আসা হয়? মানে ফরিদপুর দিয়ে যাই আমরা, ভাঙ্গা দিয়ে যাই না, এসে ওরা ঝিনাইদহ যায়, ঝিনাইদহ। আচ্ছা, আপনার হ্যাঁ ভাঙার উপর দিতে জানো না? কতক্ষণ লাগে এখন যাইতে? 5 ঘন্টা লাগে। আগে কতক্ষণ লাগতো পদ্মার আগে? ওটা আগে তো বেশি যেতাম না, যাইতে লাগতো এই দিয়ে যাইতাম, ফেরিঘাটে যাইতাম, আরও বেশি 7-8 ঘন্টা লাগতো। ফেরিঘাট হয়ে গেলে মানে 7 ঘন্টা বেশি লাগতো না 7 ঘন্টা লাগতো? বেশি লাগতো, মানে এখন ঈদে যেতে কম টাইম লাগে। বুঝছি। একসাথে শুনতেছি সিনিয়র মাছের কাছ থেকে হুম। এখানে থাকতে পারবে না, 8-9 মাসের মধ্যে প্রথমে যাবে। সরকার থাকতে পারবে না? না, কে কইতেছে? ওরা তো বড় ভাই সরকার তো 8 মাস ধরে ধর বিএনপি লোক, বুঝতে পারছেন? হ্যাঁ সে বিএনপি করছে না, হ্যাঁ। কাজ হয়ে যাবে অন্যভাবে। চাপে চুপে ক্ষমতা সাইডে চলে যাওয়া লাগবে। দেশ চালানোর বাইরে অভিজ্ঞতা লাগে, আপনি বুঝছেন? আপনি বিসিএস ক্যাডার হন, যা হন, বিসিএস ক্যাডার আলাদা। আপনি যদি ক্ষমতার বলে আপনি সেই অনার্স পাস করে যদি আপনি সেই এসপি দারোগায়, এসপি দারোগার যে পোস্ট, ওই দারোগায় ওই সিআরে বসে আপনি মেনটেন করতে পারবেন। ধাপে ধাপে উঠতে পারে, বুঝছেন? মানে এটার ব্যাপার স্যাপার আছে, এই যে প্রধানমন্ত্রীর অনেকের দায়িত্ব আছে। হ্যাঁ, সবাই তো এগুলো বুঝবে না। তার এক রহমানের পাশে পাইরে দিচ্ছে 41,000 কোটি টাকা ঋণ করে ফেলাচ্ছে এই 1.5 মাসে, বুঝতে পারছেন? তাহলে আমি খবরটা দেখছি, একটু জায়গাটা রিং হয়ে মিশে গেছে। কথা তো না খবরটা, না, আমি দেখছি। তাহলে আর কি, মানে আসলে আয় তো হবেই না, আরো দেশটা আরো প্রসাদনে দিয়ে চলে যাবে। আর এই সরকারে কত কোটি টাকা কাটতে ছিল, আবার কত পানা দিয়ে গেছে, এই একটা খেয়ে পড়ছে 3 লাখে চলে যাচ্ছে। দেশের নতুন কোনো উন্নয়ন করার কাজ একটাও করতে পারবে না। আরও এই সমস্যা অসমস্যা, এই অভাব, তার অভাবই হইল রাস্তাটা দেশে। আমাদের দেশে অভাব কোনোদিন যাবে না, এটা বুঝতে পারছেন? হুম। চোর না সব, ও মাঝখান থেকে গাড়ি চালাচ্ছে কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ ও গাড়িটা মাঝখানে চালাতেছে কিসের জন্য? চালাচ্ছে ও সিরাজউদ্দৌলার বংশধর, আর চাষের চালাচ্ছে। রকেটের মতো চালাচ্ছে, এবারটা সরে যাবাটা চালায়ও না। নবাব সিরাজউদ্দৌলা এটা লাগবো না। সুভাষ না? কত ধরনের গন্ধ যে এখানে আছে, হ্যাঁ, মানে কত প্রকার কত জিনিস আছে। পৃথিবীর সকল ধরনের গন্ধ এই জায়গায় আছে মনে হয় না? অনেক প্রকার ফ্লেভার। সোজা যাবো, সোজা গিয়ে ওইদিকে ঘুরে যাবো, রাস্তা জ্যাম পড়বো।
মানে সেক্টর জ্যামটা পড়ে গেলে তাহলে যাবো। দেখছেন, এইগুলো ওদের সমস্যা। ডানে অবশ্যই সাইড পাবেন, ঠিক আছে? ডানে কাটবেন আস্তে আস্তে, ওরা তো বুঝে না, এই যে দেখেন না, ওরা তো বোঝে। ওরা কি বুঝবে কিছু কোনো দিন? ঢাকা শহরে এক খারাপ আছিল বাসওয়ালারা, বুঝছেন? আগে বুঝছেন এই যে দমদম টাওয়ারের পাশে মাইলস্টোন আছে না, মাইলস্টোন। আমি মানে এক ভাই পরিচিত না অপরিচিতই, উনি চাকরি মানে করবে না, নাইতে বাড়ি গেছে। তিনিও গাড়ি, তিনিও সুপার, পোস্ট স্টার মানে ও 25 স্টার, ওকে বুঝছি বুঝছি। মজু ভাই আমার আজকে ডিউটিটা করে দেন, তা আমি নিজে গেলাম। তারপর চালাইছিল, নিয়ে গেলাম, আমি খুব সাবধানে চালাচ্ছি, যেগুলো তো মানুষ আমরা যেভাবে চালা হয়তো আমার পছন্দ হবে, আমি আস্তে ধীরে চালাচ্ছি না, চালানো পছন্দ করছি, বলছে ভাই এইভাবেই চালাবে। হ্যাঁ, মোর ছিল এটা। পরে ঠিক আছে চালালাম। আসার সময় মাইলের সময় সামনে থেকে আমি এরকম সোজা যাচ্ছি, টাকার রোডটা এরকম আসে, হ্যাট করে আমার প্রেমের বাধা আছে। আর লজ্জা পাইছি আমি, আল্লাহ আমি লজ্জা পাইছি, মানে আমার পিসের কাছে, পেছনের কাছে। হ্যাঁ, বিশাল লজ্জা না, নতুন আসে ওরকে মার খাওয়াই দিল। পরে সামনে ছেলে ছিল স্টুডেন্ট, ও তো দেখছে দোষকার। আমি বললাম ভাই ওই ওনার নামে বললাম কী কাজ করলেন? আমি শুনে যাচ্ছি আপনি ঢাকা রোড থেকে আসে না দেখে আমার বাধাই দিলেন। তখন বাবা বলে হ্যাঁ বাধাই পাশের ইয়া খুলে ফেলেছে, বোর্ডের কিট খুলে ফেলায়। তারপরে মনে করেন যে ওই ছেলে বলতে ভাই পিছনে লাঠি আছে, এগুলো না দেখা যায় না জিনিসটা, দেখছেন? ডাক্তার মধ্যে এই জিনিসগুলো যারা আপনার মুখস্থ নাই তারা দেখবো না। আমার মুখস্থ, আপনাদের মুখস্থ বুঝছি, কিন্তু যারা নতুন ড্রাইভার পিছনে লাঠি আছে মার দিয়ে না, কি বলবো, দাঁড়িয়েওয়ালা মানুষ মার মারেই পড়ি, কীভাবে মার পরে বললাম দাম। তারপর গাড়ির আগে হালকা পাতলা ঘষা খাওয়া ছিল, এই পাশে কাজ করবে তো, সেই জন্য আমার আর তো ইয়ে হয়নি। আর যখন দোষটা আমার না, ওই ছেলেটা আপনার দেখছে, বুঝতে পারছি, এবার আমার আর কিছু করি না, আমার মনটা খারাপ তো করিনি, তবে আমি নিজের ভিতর কি আমার খারাপ লাগছে না কি আমি থাকা অবস্থায় এরকম হইলো, মানে মারি তো আমি না মারি, আমি থাকা অবস্থায় এরকম হয়েছে আর কি। রিক্সাওয়ালা যে কি খারাপ, বিশাল খারাপ। আমি যেটা বলতেছিলাম, আমি এটাই বলতেছিলাম যে ঢাকা শহরে এক খারাপ ছিল বাসওয়ালারা। হ্যাঁ, যতদিন ম্যানুয়াল রিক্সা ছিল ততদিন ঠিক আছিল, এখন আবার রিক্সাওয়ালাও খারাপ হয়ে গেছে, অটোটাও খারাপ হয়ে গেছে আর কি। ভাই কথাটা কি আমার কি রিক্সাওয়ালা কইতেছে? রিক্সাওয়ালা কইতেছে হ্যাঁ ঘুরতো না গাড়িটা, তাই না? আর সামনে তো গাড়ি ঘুরা কিভাবে যাবেন? ওর ঘুরে তো কোনো যাওয়া লাগবে, এখন আপনি যাবেন। হ্যাঁ, ওটাই আর কি। এবার আমি ওটার উপর দিয়ে উড়াই দেওয়ার মতো করে, তাই না? ছাত্রী ফ্যামিলি কি ছাত্রী আজকে বেশ চাপ ছিল গাড়ির। ভালো খেতে হ্যাঁ, সামনে হেডলাইটেরও তো বেশি অবস্থা ভালো না।
নাকি? হেডলাইটের গ্লাস অ্যাক্সিডেন্ট হয়েছিল বললাম না, অ্যাক্সিডেন্ট করছিল উনি ভেঙে দিয়ে গেছে। ওকে চাপ খেয়েছে একটা। যে অ্যাক্সিডেন্ট হয়েছিল 60-70 লাখ টাকা জরিমানা হইল। এই আস্তে আপু আস্তে আস্তে। না আমার জরিমানা দেওয়া লাগবে না, সামনের যে গাড়ি ক্ষতি করছিল গাড়ি জরিমানা ছিল তারা। হ্যাঁ কারণ আমার গাড়ি জরিমানা দিলাম না, আপনি আমার স্টুডেন্ট সেজন্য, তাহলে আপনি সামনের গাড়ি মারিয়ে দেবেন, ওই গাড়ি জরিমানা আমি দেবেন, আপনার মাস্তি কস্তি